আর 37 নম্বরের যার তালিকায় যার নাম আছে সে এখন ওয়াজ করতেছে। এরপরে বুখারী শরীফের সবক যিনি দিয়ে গেলেন ওনার নামটাও আছে। বাংলাদেশের ভালো পীর থেকে শুরু করে মন্দ পীর, ভণ্ড থেকে শুরু করে হক্কানি, ইহাবি ওহাবি, হানাফি আর সালাফি কাউরে বাদ দেওয়া হয়নি, সবার নাম দিয়েছে। নাম দিয়ে আপনারা হয়তো বা শুনেছেন, তারা বলতেছে যে আমরা ধর্মের ব্যবসা করি, আমরা হলাম ধর্মের ব্যবসা করি, এজন্য আমাদেরকে রুখতে হবে, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি এইটা আওয়াজ আসার পরে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া যেটা ভিতরে সেটা হলো, আমি ভেবেছি এটা একটা ফাও কথা, কাজ নাই কি করবে একটা আকাম করে, যাদের কাজ নাই তারা একটু আকাম কুকাম বেশি করে, যাদের কাজ থাকে তারা কিন্তু প্রয়োজনীয় জায়গাতেও যেতে পারে না। ঠিক বললাম না? ঠিক বললাম? যাদের অনেক কাজ তারা প্রয়োজনীয় তো জায়গাতেও যেতে পারে না, যাদের কোনো কাজ নাই তারা মাসের মাস এখানে যায় ওখানে যায়, চাষতলে ঘন্টার পর ঘন্টা কাটায়, এই জাতীয় সুযোগ তাদের থাকে। ওই লোকগুলার কাজ নাই, একটা আকাম করে বসে আছে আর কি। মুহতারাম হাজিরিন, আসলে এই জাতীয় চিন্তা চেতনা তাদের মাথায় ঢুকলো কোথা থেকে? কেন এই জাতীয় চিন্তা চেতনা ওদের মাথায় ঢোকে? আরো শুধু ওরা না, আরো অনেক আছে। এগুলি ঢোকে কেন? মুহতারাম হাজিরিন, এগুলি ঢোকার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনটা আমার জন্য মঙ্গল কোনটা অমঙ্গল এটা বোঝার জন্য বস্তু দিয়েছেন তিনটা। আমার ওই ভাইদের কাছে আছে হলো দুইটা, আর একটা তাদের কাছে নাই। ওই শর্ট থাকার কারণেই উল্টা পাল্টা বক্তব্য তাদের মুখ থেকে বের হয়। ওই জায়গাটা খালি তো শর্ট। দেখবেন যে পাত্রগুলি বাসার ভিতরে দেখবেন, আর সবাই যখন ঘুমিয়ে গেছে তখন আপনি রুমের ভিতরে ঢুকবেন, রান্নাঘরে ঢুকবেন, কিছু পাত্র খালি আছে, কিছু পাত্র ভরা আছে, কিছু পাত্র ঢাকা আছে, কিছু পাত্র খালি রেখে দিয়েছে। ঢাকা পাত্র ওখান থেকে উঠাবেন, দেখবেন ভিতরে পোলা আছে, কোরমা আছে, রোস্ট আছে, তারপরে খাসির রেজালা আছে, এই জাতীয় যত্ন সহকারে রেখে দিয়েছেন। যেই পাত্রগুলি খালি আছে কিছুক্ষণ পর পর দেখবেন ওখানে শুধু আওয়াজ হয় কি, ওই ইঁদুর আর চিকে গিয়ে ডিস্টার্ব করতেছে। ওদের পাত্র ওই এক জায়গায় খালি আছে, তো এই জন্য ওই জায়গায় ইঁদুর আর চিকে গিয়ে ডিস্টার্ব করে, ওই যে মাঝে মাঝে মুখ থেকে বের হয়। ওই একটা পাত্র খালি রাখছে, ওইটা যদি পরিপুরি সাহেব হুজুরের মতো পাত্রটাকে ভরে নিত, ওমর ফারুক সন্দীপী সাহেব হুজুরের মতো যদি পাত্রটা ভরে নিত, তাহলে তো পুরা জাতিকে জাহান্নাম থেকে মুক্ত করার চিন্তা আর চেতনায় ব্যস্ত থাকতো, ফালতু বিষয় নিয়ে গবেষণা করার সুযোগ পাবে। আল্লাহ পাক যত কিছু তৈরি করেছেন সবগুলি আমাদের কল্যাণে, কিন্তু সব সময় সব জিনিস আমাদের জন্য কল্যাণকর থাকে না। যেমন আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে তার মধ্যে পানি মানুষের জন্য প্রয়োজনীয় কল্যাণকর একটা জিনিস কিনা? অবশ্যই। পানির অপর নাম জীবন, কিন্তু পানির অপর নাম জীবন, পানি ছাড়া মানুষের জীবন চলে না। কিন্তু সব সময় কি পানি মানুষের জন্য জীবন, না কখনো কখনো মরণ? কখনো কখনো মরণ। যেমন সহজভাবে বুঝবার জন্য বলি, কেউ যদি বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে পানিকে বলে সাঁতার না জেনে, পানিকে বলে ও পানি তুমি তো আমার জীবন, আসো তোমাকে আলিঙ্গন করি, এই বলে বঙ্গোপসাগরে যদি ঝাঁপ দেয়, সাঁতার যদি না জানে, তাহলে পানি এখন ওর জন্য জীবন না মরণ? পানি এখন ওর জন্য মরণ। বলুন তো দেখি, আগুনের প্রয়োজনীয়তা মানুষের জীবনে আসে না নাই? আছে। বাইরেও আগুন লাগে, ভিতরেও আগুন লাগে। বাইরের আগুন ছাড়া কোনো কিছু পাকায়া খাবার সুযোগ নাই, আর ভিতরের হিট আগুন না থাকলে বাঁচার কোনো সুযোগ নাই। সরষের তেল দিবে, হিট দিবে, কিন্তু ভিতরে যদি গরম না থাকে এই মানুষটা বাঁচবে না। তাহলে হিট আগুন এটা আমার জীবনের জন্য অনেক প্রয়োজন। তাই বলে কেউ যদি ইট ভাটার ওখানে গিয়ে বলে ও আগুন তুমি ছাড়া তো আমার জীবনই চলে না, তোমাকে একটু আলিঙ্গন করি, এই বলে ঝাঁপ দেয়, তাহলে এখন এ আগুন ওর জন্য জীবন না মরণ?
মরণ। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝা গেল সবকিছু আমাদের কল্যাণে আল্লাহ পাক তৈরি করেছেন, কিন্তু সব বস্তু সব সময় আমাদের জন্য কল্যাণকর থাকে না। কোন জিনিস আমার জন্য কল্যাণকর, কখন কোনটা আমার জন্য অকল্যাণকর, এটা বোঝার যোগ্যতা যদি আমার না থাকে, তাহলে আমি আমার জীবনে কল্যাণ অর্জন করতে সক্ষম হব না। এই জন্য পৃথিবীর মানুষ কোনটা তার জন্য কল্যাণকর, কোনটা তার জন্য অকল্যাণকর, এটাকে কিভাবে বুঝবে? এজন্য রব্বুল আলামিন মানুষকে তিনটা বস্তু দান করেছেন। তিন বস্তুর মাধ্যমে মানুষ ইহকাল এবং পরকালের কল্যাণ অকল্যাণকে বুঝে, অকল্যাণ থেকে মুক্ত থেকে কল্যাণকর জিনিস অর্জন করে দুনিয়া আখিরাতের মহাকল্যাণ অর্জন করতে পারবে। তিনটা জিনিস আল্লাহ পাক দিয়েছেন। একটা হলো হাওয়াসে খামসায়ে জাহেরা, মানুষের বডির সাথে লেগে থাকা পঞ্চ ইন্দ্রিয় শক্তি, চোখ, মুখ, কান, নাক, বডি। চোখ, মুখ মানে জিহ্বা, জিহ্বা, চোখ, নাক, কান, বডি। এই পাঁচটা জিনিস দিয়ে মানুষ অনেক কিছু বোঝে যে এটা আমার জন্য কল্যাণ, এটা আমার জন্য অকল্যাণ। যেমন আপনাদেরকে বুঝাবার জন্য বলি, আমাদের হযরত মুহতারাম ওমর ফারুক সন্দবী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি, হুজুর এবং আমিও কক্সবাজারে একটা মাহফিলে নিয়মিত থাকি। কল ঘর 2-3 দিনের সম্মেলন হয়। তো ওইখানে কক্সবাজারে যাওয়ার পরে চাকমারপুল মাদ্রাসাতে আমাদের থাকা, ওখানে আরাম করা হয়। তো ওরা মৌসুম ছাড়া বাঙ্গি নিয়ে আসছে একদিন আমার জন্য, খাবারের জন্য বাঙ্গি নিয়ে আসছে। তো বাঙ্গিটা মুখে দিয়ে দেখি অনেক মজা, এক তো মৌসুম ছাড়া, দ্বিতীয়ত পাহাড়ি বাঙ্গি, মজা একটু বেশি। তো বাঙ্গি খাওয়া শুরু করে দিয়ে যখন বলছি যে বাঙ্গিটা তো অনেক মজা লাগতেছে, এ কথা বলার পরে ওরা করছে কি, আমি যতটুকু খেয়েছি তো খেয়েছি, এরপরে আমাকে নেক্সটে আবার দেওয়ার জন্য অবশিষ্ট টুকুন ওরা হেফাজত করে রেখে দিয়েছে। তো বাঙ্গি খেয়েছি তো অনেক আগে, এরপরে বয়ান করতে গেছি, বয়ান করেছি, তারপরে খানা দানা সবকিছু কমপ্লিট করেছি, মাঝখানে 3-4 ঘন্টা চলে গেছে। এরপরে শেষে ফুড দিতে যখন শুরু করেছে তো আবারও বাঙ্গি নিয়ে আসছে। আমি তখন মনে মনে খুব খুশি, আলহামদুলিল্লাহ মজার খাবারটা আরো একবার পেলাম, খুব খুশি। তো যখন নিয়ে আসছে আমি কাঁটা চামচ দিয়ে বাঙ্গি একটা উঠায়া মুখে দেব, আবেগ ভরে, আগের স্বাদ তো আমার মুখের সাথে লাগানোই আছে, কিন্তু যেই মাত্র মুখের কাছে নিয়ে গেছি সাথে সাথে আমার নাক আমাকে ইনফরমেশন করলো, হুজুর এই বাঙ্গির টুকরা আপনি মুখে দিয়েন না। কেন? গন্ধ বের হয়ে গেছে, এটা খেলে এখন আপনার জন্য অপকারী। খুব ভালো করে বুঝবেন, 4-5 ঘন্টা আগে বাঙ্গিটা খেয়েছিলাম, তখন বাঙ্গিটা ভালো ছিল, তখন আমি খেয়েছি, আমার জন্য উপকারী। 5 ঘন্টা ওটাকে বদ্ধভাবে রেখে দিয়েছিল, আলো বাতাস ভিতরে ঢুকতে পারে নাই, ভিতরে হয়ে ওইটা গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পচে গেছে। চোখ দিয়ে কিন্তু বুঝার কোনো সুযোগ নাই, কারণ রং কালার আগের মতোই আছে। এই জন্য আমি যখন কাছে নিয়েছি, আমি কামড় দিয়ে খেয়ে ফেললে পেটের ভিতরে গেলে আমার জন্য অপকারী হইতো। এই জায়গাতে অপকারী না উপকারী এ ব্যাপারে আমাকে দিক নির্দেশনা দিল আল্লাহ পাকের দেওয়া, আমাকে আল্লাহ পাকের দেওয়া এক বিশেষ অঙ্গ, সেটা হলো নাক। নাক আমাকে ইনফরমেশন করলো, সে গাইড দিল। নাক একটা গাইডার, সে আমাকে গাইড দিল, এটি খায়েন না, খেলে আপনার স্বাস্থ্যের সমস্যা হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমার কোন জিনিস মঙ্গল অমঙ্গল এই ব্যাপারে আমাকে গাইড দেওয়ার জন্য আল্লাহ প্রদত্ত একটা গাইডার হলো নাক। এটা অনেক সময় আমাকে অমঙ্গল থেকে আমাকে সিগন্যাল দিবে, রক্ষা করবে। খুব ভালো করে বুঝবেন, এখন একজন মানুষের নাক ভালো আছে, নাক সব জায়গাতে একজন মানুষকে গাইড দিতে পারে না ভালো মন্দের, ওর কাজের একটা পরিধি আছে, এর বাইরে ও কোনো উত্তর দিতে পারে না। যেমন একজন মানুষের নাক ভালো আছে, কিন্তু ওই লোকটার চোখ ভালো নেই। গতকালকেই এই রাস্তা দিয়ে গেছে, তখন রাস্তা ভালো ছিল, রাত্রে এখানে একটা ঢুকানোর জন্য, পাইপ ঢুকানোর জন্য রাস্তাটা খনন করে ফেলেছে।
এই লোকের নাক ভালো আছে, কিন্তু এখন এই লোকটা যদি পথ চলা শুরু করে যাইতেই থাকে, গর্তের ভিতরে পড়ার সম্ভাবনা আছে না নাই? এখন নাক কি তাকে গাইড দিতে পারবে যে হুজুর আপনি এই রাস্তায় যায়েন না, সামনে গর্ত আছে? নাকের এই যোগ্যতা নাই। এই জায়গাতে আমাকে ক্ষতির থেকে বাঁচাবার জন্য গাইড দিবে কে? চোখ। তাহলে চোখও আমার গাইডার। মঙ্গল অমঙ্গলের কখনো কখনো চোখ আমাকে গাইড দিবে, যার কারণে যার চোখ নাই সে এখন ক্ষতিতে পড়ে যাবে, সে তখন অসুস্থ হয়ে পড়বে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চোখ আবার সব জায়গাতে গাইড দিতে পারে না। যেমন একজন ছেলে তার বসকে নিয়ে ঢাকা শহরের কোনো এক জায়গাতে অফিসে ঢুকায় দিয়ে পাশে এক পার্কিং এ বসে আছে, গাড়ির ভিতরেই মজায় ফেসবুক দেখতেছে। চোখ তো তার ভালো আছে, নাইলে ফেসবুক দেখে কেমনে? হঠাৎ করে পিছনেই, গাড়ির পিছনেই বম বাস্টিং হয়েছে, কানটা তার একদম সিরিয়াস ভাবে নষ্ট। বলুন তো দেখি, বম বাস্টিং হওয়ার পরে ওখানে থাকলেই ভালো হবে না চলে গেলে ক্ষতির থেকে বেঁচে যাবে? চলে গেলে। চোখ ভালো থাকলেও নাক ভালো থাকলেও ওকে যে এখান থেকে চলে যেতে হবে, নাইলে ক্ষতি হবে, এই ব্যাপারে দিক নির্দেশনা নাকও দিতে পারতেছে না, চোখও দিতে পারতেছে না। কেন? চোখ তো সামনের দিকে দেখে, পিছনের দিকে দেখে না। পিছনে আওয়াজের দ্বারায় ভালো আর মন্দের গাইড দিবে হলো কান। তাহলে কানও আমাকে কখনো কখনো ভালো মন্দের গাইড দেয়। খুব ভালো করে মনে রাখবেন, এই সবগুলি আমাকে, এই মানুষের স্কিন, চামড়া, এটাও ভালো মন্দের গাইড দেয়। এটাও কোনটা গরম কোনটা ঠান্ডা এটা চোখ দিয়ে কিন্তু বোঝা যাবে না। আপনার ওয়াইফ একটা পাতিলের ভিতরে রান্না করে রাখছে, কিছুক্ষণ আগে পাতিলটা নিচে নামিয়ে রেখেছে, আপনি হঠাৎ করে যদি ওখানে গিয়ে হাত লাগান, নিঃসন্দেহে আপনার হাতে ফসকা পড়বে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এখানে কি নাক গাইড দিবে? চোখ গাইড দিবে? কান গাইড দিবে? কে গাইড দিবে? স্কিন, চামড়া। একটু হাত লাগাইলেই আপনাকে ধাক্কা দিয়ে সরাই দিবে, আরে এটা ধরতে গেলেই কিন্তু পুড়ে যাবে তুমি। তাহলে আমার চামড়া, আমার স্কিনও আমাকে কোনটা ভালো কোনটা মন্দ এটার গাইড দেয়। মনে রাখবেন, চোখ আমাকে ভালো মন্দের গাইড দেয়, কিন্তু তার গাইডের একটা পরিধি আছে, এর বাইরে সে আমাকে উপকার করতে সক্ষম নয়। কান আমাকে ভালো মন্দের গাইড দেয়, কিন্তু তারও কাজের একটা পরিধি আছে, এর বাইরে সে আমাকে ভালো মন্দ গাইড দেওয়ার সক্ষম নয়। এই সবগুলি যখন তাদের কাজের পরিধি যখন শেষ হয়, চোখ পারতেছে না, কান পারতেছে না, জিহ্বা পারতেছে না, নাক পারতেছে না, স্কিন আমাকে গাইড দিতে পারতেছে না, সেই জায়গাতে ভালো আর মন্দর গাইড দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আরো একটা বস্তু গাইডার দিয়েছেন, তার নাম হলো আকল, ব্রেন, মেধা, মস্তিষ্ক। এ কারণেই দেখবেন একজন ছেলে, ওর চোখ ভালো, ছোট বাচ্চা, ওর চোখ ভালো, ওর নাক ভালো, ওর কান ভালো, ওর স্কিন ভালো, সব ভালো আছে, কিন্তু ওর মেধা এখনো কার্যকরী না। ওর সামনে যদি গোলাপ ফুল রাখেন, পাশে যদি আগুনের আঙ্গার জ্বলজ্বল করে রাখেন, বাচ্চা কি গোলাপ ফুলের দিকে যাবে না আগুনের আঙ্গারের দিকে যাবে? আগুনের আঙ্গারের দিকে যাবে। কিন্তু আগুনের আঙ্গারটা নিলে তার জন্য ক্ষতি, এটা এই বাচ্চার চোখ তাকে গাইড দিতে পারতেছে না, কান গাইড দিতে পারে না, নাক গাইড দিতে পারে না। এখানে তাকে গাইড দিবে কে? মেধা। চোখ তো থাকতেই হবে, সাথে মেধা থাকতে হবে। যার মেধা নাই সে আগুনের ভিতরে হাত ঢুকায় দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুহতারাম হাজরিন, তাহলে যেই জায়গাতে চোখ, মুখ, নাক, কান এবং বডি, স্কিন আমাকে ভালো মন্দের গাইড দিতে পারে না, সেই জায়গাতে ভালো মন্দের গাইড দেওয়ার জন্য আল্লাহ পাক দ্বিতীয় বস্তু আমাকে দান করেছেন, তার নাম আকল অথবা মেধা। কোন ব্যক্তির যদি চোখ ভালো থাকে, কান ভালো আছে, মুখ ভালো আছে, স্কিন ভালো আছে, কিন্তু মেধাটাই একটু প্রবলেম, আর সবকিছু 100 আছে, বলুন তো দেখি তাকে পৃথিবীর কোন জিম্মাদারি দেওয়া যাবে? কথা বলেন না কেন? বড় স্কুল না, ছোট স্কুলের হেড টিচার হিসাবে না, দপ্তরি হিসাবে, কি বলে, নাইট গার্ড হিসাবে এবং পাহারাদার হিসাবে না, তাকে কোনো কিছুর জিম্মাদারি দেওয়া যাবে না, বরং তাকে হেফাজতের জিম্মাদারি আরেকজনকে নিতে হবে। এজন্যই দেখবেন আমাদের দেশের যাদের মস্তিষ্ক প্রবলেম, যারা পাগল, এদের আপনজনেরা সন্তানকে সুরক্ষার জন্য পায়ের ভিতরে শৃঙ্খলার কি বলে শিকল লাগায় দেয়, আবদ্ধ করে রাখে। কেন?
ওকে ছেড়ে দিলে ওর যেহেতু মেধা ঠিক নাই, যে কোনো মুহূর্তের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। কারণ ওর মেধা নাই। চোখ ভালো আছে, নাক ভালো আছে, কান ভালো আছে, বডি ভালো আছে, মেধা নাই। ওকে ছেড়ে দিয়ে রাখা যায় না, ওর হাতে কোনো দায়িত্ব দেওয়া যায় না। ওর হাতে দায়িত্ব দিলে ও নিজেকেই সংরক্ষণ করতে পারে না, আরেকজনকে রক্ষা করার কোনো সুযোগ ওর হাতে নাই। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, চোখের এবং মুখের এবং কানের আর নাকের আর স্কিনের কাজ যেখানে শেষ, সেখানে মেধার কাজ শুরু। মেধাও সব জায়গাতে ভালো মন্দের গাইড দিতে পারে না। চোখ, মুখ, নাক, কান তাদের কাজের যেমন একটা পরিধি আছে, মানুষের মেধা মস্তিষ্কের কাজেরও একটা পরিধি আছে। মেধা মস্তিষ্কের কাজের পরিধির বাইরে মেধাও মানুষকে কোনো ভালো আর মন্দের ওর এরিয়ার বাইরে মানুষকে দিক নির্দেশনা দিতে পারে না। যেমন সহজে আপনাদেরকে বুঝবার জন্য একটা মিসাল আপনাদের খেদমতে পেশ করি। মুহতারাম হাজিরিন, এই যে আমাদের দেশে কত বিতর্ক, কত কথা, কত আওয়াজ উঠতেছে চলতেছে দেশে এবং বিদেশে আছে। ইদানিং একটা আওয়াজ খুব বেশি উঠতেছে, খুব সারা দেশে খুব বেশি ভাইরাল। সেটা হলো 116 জন আলেমের নামে 1000 মাদ্রাসার নামে লম্বা 2200 পৃষ্ঠার নাকি এক শ্বেতপত্র দুদকে জমা দিয়েছে আমাদের দেশের মুসলমানের ঘরে জন্ম নেওয়া, মুসলমানের ইসলামের দাবি করা কিছু মানুষ দিয়েছে না? আর সেই তালিকায় প্রথম যার নামটা আছে সেই মানুষটা আজকে এখানে আছে। আর 37 নম্বরের যার তালিকায় যার নাম আছে সে এখন ওয়াজ করতেছে। এরপরে বুখারী শরীফের সবক যিনি দিয়ে গেলেন ওনার নামটাও আছে। বাংলাদেশের ভালো পীর থেকে শুরু করে মন্দ পীর, ভণ্ড থেকে শুরু করে হক্কানি, ইহাবি, ওহাবি, হানাফি আর সালাফি কাউরে বাদ দেওয়া হয়নি। সবার নাম দিয়েছে। নাম দিয়ে আপনারা হয়তো বা শুনেছেন, তারা বলতেছে যে আমরা ধর্মের ব্যবসা করি, আমরা হলাম ধর্মের ব্যবসা করি, এজন্য আমাদেরকে রুখতে হবে, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি এইটা আওয়াজ আসার পরে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া যেটা ভিতরে, সেটা হলো আমি ভেবেছি এটা একটা ফাও কথা, কাজ নাই কি করবে, একটা আকাম করে। যাদের কাজ নাই তারা একটু আকাম কুকাম বেশি করে, যাদের কাজ থাকে তারা কিন্তু প্রয়োজনীয় জায়গাতেও যেতে পারে না। ঠিক বললাম না? ঠিক বললাম? যাদের অনেক কাজ তারা প্রয়োজনীয় তো জায়গাতেও যেতে পারে না। যাদের কোনো কাজ নাই তারা মাসের মাস এখানে যায় ওখানে যায়, চাষতলে ঘন্টার পর ঘন্টা কাটায়, এই জাতীয় সুযোগ তাদের থাকে। ওই লোকগুলার কাজ নাই, একটা আকাম করে বসে আছে আর কি। মুহতারাম হাজিরিন, আসলে এই জাতীয় চিন্তা চেতনা তাদের মাথায় ঢুকলো কোথা থেকে? কেন এই জাতীয় চিন্তা চেতনা ওদের মাথায় ঢোকে? আরো শুধু ওরা না, আরো অনেক আছে। এগুলি ঢোকে কেন? মুহতারাম হাজিরিন, এগুলি ঢোকার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনটা আমার জন্য মঙ্গল কোনটা অমঙ্গল এটা বোঝার জন্য বস্তু দিয়েছেন 3টা। আমার ওই ভাইদের কাছে আছে হলো 2টা, আর একটা তাদের কাছে নাই। ওই শর্ট থাকার কারণে উল্টা পাল্টা বক্তব্য তাদের মুখ থেকে বের হয়। ওই জায়গাটা খালি তো শর্ট। দেখবেন যে পাত্রগুলি বাসার ভিতরে দেখবেন, আর সবাই যখন ঘুমিয়ে গেছে তখন আপনি রুমের ভিতরে ঢুকবেন, রান্নাঘরে ঢুকবেন, কিছু পাত্র খালি আছে, কিছু পাত্র ভরা আছে, কিছু পাত্র ঢাকা আছে, কিছু পাত্র খালি রেখে দিয়েছে। ঢাকা পাত্র ওখান থেকে উঠাবেন, দেখবেন ভিতরে পোলা আছে, কোরমা আছে, রোস্ট আছে, তারপরে খাসির রেজালা আছে, এই জাতীয় যত্ন সহকারে রেখে দিয়েছেন। যেই পাত্রগুলি খালি আছে কিছুক্ষণ পর পর দেখবেন ওখানে শুধু আওয়াজ হয় কি, ওই ইঁদুর আর চিকে গিয়ে ডিস্টার্ব করতেছে। ওদের পাত্র ওই এক জায়গায় খালি আছে, তো এই জন্য ওই জায়গায় ইঁদুর আর চিকে গিয়ে ডিস্টার্ব করে। ওই যে মাঝে মাঝে মুখ থেকে বের হয়, ওই একটা পাত্র খালি রাখছে। ওইটা যদি পরিপুরি সাহেব হুজুরের মতো পাত্রটাকে ভরে নিত, ওমর ফারুক সন্দীপী সাহেব হুজুরের মতো যদি পাত্রটা ভরে নিত,
তাহলে তো পুরা জাতিকে জাহান্নাম থেকে মুক্ত করার চিন্তা আর চেতনায় ব্যস্ত থাকতো, ফালতু বিষয় নিয়ে গবেষণা করার সুযোগ পাবে। অল্প সময় কথাগুলি বোঝার জন্য চেষ্টা করেন। দেখেন, এই পৃথিবীতে বহু চিন্তা চেতনার মানুষ আছে। আমি একটা ঘটনা মাঝে মাঝে বলি, আজকেও বলি। আমাদের সিরাজগঞ্জ আমাদের একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসা যখন প্রথম প্রতিষ্ঠা হলো, শুরু লগ্নে আমরা অনেক বড় মানুষ, দুনিয়ার বড়, দ্বীনের বড়, এদেরকে আমরা দাওয়াত দিয়েছি। আমাদের সিরাজগঞ্জের তখন জেলার সচিব ছিলেন একজন, ওনাকেও দাওয়াত দিয়েছি। উনি তাবলীগী মানুষ। উনি আসতেন, আসার পরে আলোচনা শুরু করলেন। তাবলীগী মানুষ, সুন্দর বয়ান করতেছে। বয়ান করতে গিয়ে এক আশ্চর্য ঘটনা শুনাইলেন। এই ঘটনাটা আমি আরো অনেকবার বলেছি, আজকে আবার বলতেছি আমার সাবজেক্ট আপনাদেরকে বুঝাবার জন্য। উনি বলেন, ওনার 4 ছেলে, সচিব সাহেবের 4 ছেলে, 4টাকে মাদ্রাসায় পড়তে দিয়েছে। কিন্তু আরো একজন সরকারি কর্মকর্তা একদিন ওনার বাসায় আসছেন। আসার পর ওনাকে জিজ্ঞাসা করছেন, স্যার আপনার ছেলে মেয়ে কয়টা? তো উনি বলছেন 4 ছেলে। কি করে? 4টায় মাদ্রাসায় দিয়েছি। ওই ভদ্রলোকের মাথা তখন হেট হয়ে গেছে। হায় হায়, আপনি কি করছেন স্যার? 4টা ছেলে 4টাকে মাদ্রাসায় দিয়েছেন? হ্যাঁ। ওই ইন্নালিল্লাহ, আপনি চূড়ান্ত ভুল কাজ করেছেন। বলি কেন? আপনি মারা যাওয়ার পরে জানাজা তো একজনই করবে, 4জন তো আর জানাজা করতে পারবে না। তো জানাজা করার জন্য তো একজন আলেম হইলেই যথেষ্ট, 4টাকে তো আলেম বানানো দরকার নাই। বরং একটাকে আলেম বানাইতেন আর 4টাকে বড় শিক্ষিত করতেন, অনেক বড়, অনেক বেশি টাকা ইনকাম করতে, এই সেই লম্বা কথা। তো উনি শুধু এতটুকুন মুচকি হাসি দিয়ে বলছেন যে দেখেন, আপনার কয়টা ছেলে? বলে আমার একটা ছেলে স্যার। তো সে কি করে? দেশ থেকে এখন দেশের বাইরে গেছে উন্নত ডিগ্রি আনার জন্য। একটা মাত্র ছেলে, তাও আবার কোরআন শিখেন নাই, আপনি লস করেছেন। উনি বলতেছেন না স্যার, আপনি লস করেছেন। তো লম্বা কথোপকথন হওয়ার পরে, যুক্তি তর্ক হওয়ার পরে সচিব সাহেব বলছেন, কার লাভ হয়েছে কার লস হয়েছে সময়ই উত্তর দিবে, একদিন অপেক্ষা করেন। এ পর্যন্তই শেষ। সচিব সাহেব এই কথাটা আর মনে রাখে নাই। আর 10 বছর পরে ওই ভদ্রলোক সচিব সাহেবের বাসায় ঢুকছে। ঢুকেই সে ডুকরে কান্না। সচিব সাহেব বলেন, আপনার মতো এত বড় শিক্ষিত মানুষ এভাবে কান্না করতেছেন, কারণটা কি? সে তখন উত্তর বলে, স্যার কি কারণ আমি বলতে চাই না। বলেন না, বলেন কি হয়েছে আপনি বলেন। কি আর হবে, আর 10 বছর আগে আপনার এখানে এসেছিলাম, আপনার 4 ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, আমার 1 ছেলেকে দেশের বাইরে পড়তে দিয়েছি। আমি আপনাকে বলেছিলেন আপনি খুব ভুল করলেন, আর আপনি বলেছিলেন সময় উত্তর দেবে। স্যার সেই উত্তরটা আমি পেয়ে গেছি, তবে এই উত্তর পাওয়ার আগে যদি আমার মরণ হতো, এই উত্তর পাওয়ার চাইতে মরণটাই আমার জন্য শ্রেয় ছিল। উনি কিছুই বুঝতে পারতেছে না তখন। আরে কি উত্তর পেল যে মরণ এর চাইতে উন্নত ছিল? তো জিজ্ঞেস করছে কি হয়েছে বলেন। সংক্ষেপে বলি, ভদ্রলোক বলে যে আমার ছেলে দেশের বাইরে থেকে বড় ডিগ্রি নিয়ে আসছে এবং 5-6 মাস আগে সে একটা চাকরিতেও ঢুকেছে। মোটা অঙ্কের বেতন, 3.5 লাখ টাকা বেতন। আজ থেকে মিনিমাম 20 বছর আগের কথা বলতেছি, উনি বর্ণনা করছেন। তারও বা কয় বছর আগের ঘটনা আমি জানি না। তো বলেন যে আমি 4-5 মাস চলে দেওয়ার পরে আমি আমার ছেলেকে একদিন ডেকে বললাম, বাবা তুমি তো শিক্ষা জীবন শেষ করে এখন কর্মজীবনে ইন করেছে, এখন তো ফ্যামিলি জীবনে ঢোকা দরকার, তুমি বিয়ে শাদী করো, তুমি তো আমাদের চাইতে বড় শিক্ষিত, তুমি দেখে ঠিকঠাক করো, আমরা এটা ব্যবস্থা করে নিয়ে আসবো। এই কথা বললে ছেলেটা মুচকি হাসি দিয়ে বলে, আব্বু আমি তো আপনার মুখ থেকে এমন একটি কথার অপেক্ষাতেই এতদিন পর্যন্ত ছিলাম। না না অসুবিধা নাই, তুমি দেখে ঠিকঠাক করো, আমরা ইনশাআল্লাহ সবকিছু ইন্তজাম করে নিয়ে আসবো। ছেলেটা তখন বলে যে আমি তো দেখে ঠিকঠাক করেছি, কিন্তু আপনাদেরকে তো বলতে ভয় পাই। কেন? আপনারা যে ধর্মান্ধ। তার মানে ওলামায়ে কেরামদেরকে বকা দেওয়ার 2টা শব্দ এখন খুব বেশি পরিচিত। একটা হলো আমরা নাকি ধর্মান্ধ, আর একটা হলো আমরা হলাম ধর্ম ব্যবসায়ী। তবে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, যাই যেই নামই আমাদেরকে দিক, ওর সাথে ধর্ম আছে, ধর্ম ছাড়া নাই। তার মানে ধর্মের সাথেই লেগে আছে। ব্যবসায়ী বললেও ধর্মেরই ব্যবসা করি, অন্ধ বললেও ধর্মেরই অন্ধ। ওদের মতো দুনিয়া আর নারী লোভে অন্ধ হই নাই আমরা। ওদের মতো গাঞ্জাখোর মিথ্যাবাদিতা আর রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনার চুরিতে অন্ধ হই নাই আমরা। এটা ওটা বলেও না,
হালকা একটু বলছে আমরা নাকি মানি লন্ডারিং কি কি জানি বলে ওইটা, আমি আজ পর্যন্ত এটার নামটাও ভালো করে জানি না কি বলে, এটার সাথে নাকি আমরা জড়িত আছি। যাই হোক, মানি লন্ডারিং সাথে আমরা জড়িত আছি। আল্লাহ পাক ভালো জানে, বিচার উনি করবেন। তার বিচার একটু দেরিতে হয়, তবে সিরিয়াস বিচার হয়। তার বিচার একটু দেরিতে হয়, তবে বিচারটা খুব সিরিয়াস হয়, ইনশাআল্লাহ হবে। মুহতারাম হাজরিন, ওই ভদ্রলোক তখন বলতেছে যে আপনারা তো ধর্মান্ধ। উনি বলেন, ছেলে যখন আমাকে ধর্মান্ধ বলে বকা দিল, তখনই তো আমার তিলটা ফেটে চৌচির হয়ে গেল। আমার ছেলে আমাকে ধর্মান্ধ বলে। আমি তখন একটা জোর আওয়াজে ধমক দিয়ে বললাম, কি বললি? আমাকে ধর্মান্ধ বলছিস? আমার অধীনে হাজার হাজার শিক্ষিত লোকেরা চাকরি করে, আমাকে ধর্মান্ধ বললি? সে তখন বলে, ধর্মান্ধই যদি না হয়ে থাকেন তাহলে আমার থিওরির সাথে একমত হবে, বল তোর থিওরি কি? ছেলে তখন বলতেছে, আব্বা আপনি বলেন তো দেখি, আমাদের বাসায় যদি একটা পেয়ারা গাছ লাগাই, আর সেই গাছে যদি 5টা পেয়ারা আসে, এর ভিতরে 3টা পেয়ারা আঁকা বাঁকা পোকা লাগানো, আর 2টা পেয়ারা দেখতেও যেমন সুন্দর, অনেক ফাইন, কোনো পোকা টোকা নাই, সেই ক্ষেত্রে 3টা নষ্টগুলি নিজে খেয়ে ভালোগুলি বাজারে বিক্রি করে, এটা কি বুদ্ধিমানের কাজ? কখনোই না। পেয়ারা গাছের সবচেয়ে সুন্দর গুলাই তো আমি খাবো। তাই যদি হয়, আমাদের ফ্যামিলি, আমাদের অর্থ সম্পদ তো এখন অনেক উন্নত মানের। এই মুহূর্তে বাহির থেকে একজন মেয়েকে নিয়ে এসে তাকে আনন্দ আরাম দেওয়ার চাইতে নিজেদের ভিতরে কাউকে নিয়ে এসে এই আনন্দ আরামের শেয়ার করাইলে তো এটাই সবচেয়ে ভালো হয়, শরীক করাইলে। বাবা তখন বলতেছে যে হ্যাঁ, অসুবিধা নেই, তুমি বলো কাকে বিয়ে করবে। বাবা বলেন, আমি তো চিন্তা করছি, হয় খালাতো বোনের কথা বলবে, না হয় মামাতো বোনের কথা বলবে, না হয় ফুফাতো বোনের কথা বলবে, না হয় চাচাতো বোনের কথা বলবে। কিন্তু ছেলে তখন আমাকে বলে যে আমি খুব চিন্তা ভাবনা করে দেখেছি, আমার ছোট খালাটা আমার জন্য সবচেয়ে ভালো হয়। ওই সচিবের বাড়ি হলো বগুড়া। উনি ওনার বগুড়ার ভাষাতে বলেছিলেন, আমার ছেলে আমার ভাইরা হবার চায়। এটা হলো বগুড়ার ভাষা। বগুড়ার লোক থাকলে আপনারা খুব ভালো বুঝবেন, আমার ছেলে আমার ভাইরা হবার চায়। আমি যখন এই কথাটা আপনাদের সামনে বলেছি, আপনারা সবাই নাউজুবিল্লাহ বলেছেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, নিজের খালাকে বিয়ে করা নিজের জন্য অমঙ্গল, অবৈধ, কোরআন আর হাদিসকে বাদ রাখেন, অফ রাখেন, শুধু মেধার মস্তিষ্ক দিয়ে তাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত গবেষণা করলেও নিজের খালাকে বিয়ে করা, নিজের বোনকে বিয়ে করা, নিজের মেয়েকে বিয়ে করা, এটা যে আমার জন্য অমঙ্গল, এর একটা প্রমাণ কিয়ামত পর্যন্ত গবেষণা কেউ করে কেউ বের করতে পারবে না। কথা বলেন, কথা বলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষকে যদি আপন খালার বোন আর মেয়েকে বিয়ে করা অবৈধতার উপরে একটা প্রমাণ দাঁড় করাইতে বলেন, কিয়ামত পর্যন্ত দাঁড় করাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, নিজের খালাকে বিয়ে করা, বোনকে বিয়ে করা আসলেই মঙ্গল না অমঙ্গল? এই অমঙ্গলটা বুঝতে চাইলে চোখ দিয়ে হবে না, কান দিয়ে হবে না, নাক দিয়ে হবে না, জিহ্বা দিয়ে এই অমঙ্গল বোঝা যাবে না, স্কিন দিয়ে অমঙ্গল বোঝা যাবে না, ওই কালো মানিকদের মতো আর ওদের মতো মেধার মস্তিষ্ক দিয়ে গবেষণা দিয়ে বোঝা যাবে না। এই অমঙ্গল বুঝতে চাইলে লাগবে আল্লাহর কোরআনের ইলম আর হাদিসের ইলম। মুহতারাম হাজিরিন, খুব সহজ কথা ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে কোন জিনিসটা আমার জন্য মঙ্গল, কোনটা আমার জন্য অমঙ্গল, এটা নির্ণয় করার জন্য, সকল অমঙ্গল থেকে আমি মুক্তি পেয়ে মঙ্গলের পথে চলার জন্য, দুনিয়ার জীবনের সফলতা অর্জনের জন্য, আখিরাতের জীবনের সফলতা অর্জনের জন্য 3 জিনিসই দরকার আছে। আল্লাহ প্রদত্ত চোখ, মুখ, নাক, কান এবং বডি যেমন দরকার, তেমনি মেধা সুস্থ থাকা দরকার। শুধু মেধা সুস্থ থাকলে আমি সব মঙ্গল অমঙ্গল বুঝতে সক্ষম হব না। আমি সব মঙ্গল অমঙ্গল বুঝতে চাইলে সুস্থ মেধার সাথে থাকতে হবে কোরআন আর হাদিসের ইলম। যার চোখ, মুখ, নাক, কান ভালো আছে, মেধা যার সঠিক নাই, তাকে যেমন কোনো জিম্মাদারি দেওয়া যায় না। জিম্মাদারি দিলে মস্তিষ্ক যার নষ্ট, সে যেমন পুরো জাতিকে গর্তের ভিতরে ফেলে দিবে। যার কাছে চোখ, মুখ, নাক, কান ভালো আছে, মেধাও ভালো আছে, 3 নম্বরের ভালো মন্দ নির্ণয় করার জরিয়া যেটা আছে ইলমে ওহী, কোরআন আর হাদিসের ইলম যার কাছে নাই, ওর হাতে নেতৃত্ব দিলে তামাম জাতিকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করে ছাড়বে।
মুহতারাম হাজরিন, যেই লোকের কান ভালো আছে, নাক ভালো আছে, জিহ্বা ভালো আছে, স্কিন ভালো আছে, চোখ নাই, আরো অনেক চোখ অন্ধ ব্যক্তি যদি তার পিছনে ইক্তেদা করে, তাহলে সবাই কোথায়? গর্তে। কথা বলেন না কেন? সবাই কোথায়? গর্তে যাবে। মুহতারাম হাজরিন, যাদের চোখ নাই তারা যদি দুনিয়ার গর্ত থেকে বাঁচতে চায়, তাহলে একজন চোখওয়ালার পিছনে থাকতে হবে। এই পৃথিবীতে যদি কোনো মানুষ জাহান্নামের গর্ত থেকে মুক্ত পেতে চায়, তাহলে যার কাছে কোরআন হাদিসের এই আলো নাই, তাকে অবশ্যই যার কাছে কোরআন হাদিসের আলো আছে, উলামায়ে কেরাম, তার পিছনেই ধরতে হবে। মুহতারাম হাজরিন, এজন্য বাতিলেরা আলেমের বিরুদ্ধে যতই বিষাদগার করুক না কেন, তাদের ইজ্জত আর সম্মান লুণ্ঠন করার জন্য যতই পায় তারা চালাক না কেন, মুসলিম জাতিকে সজাগ থাকতে হবে। ওই সমস্ত বাতিলদের, ওই সমস্ত ভণ্ডদের, ওই সমস্ত চরিত্রহীন মানুষের কথা শুনে কখনোই উলামায়ে কেরামের প্রতি কিঞ্চিত পরিমাণে ভালোবাসা, মুহাব্বত আর আকীদাতের কমতি করা যাবে না। যদি করে ফেলেন, তাহলে নিঃসন্দেহে আগামী দিন প্রজন্ম জাহান্নামের পথে ধাবিত হবে। হয়তো নিজের চোখ থাকতে হবে গর্ত থেকে বাঁচতে হলে, না হয় চোখওয়ালা মানুষের পিছ ধরতে হবে শক্ত করে। ঠিক বললাম না? ঠিক বললাম? উনি যেদিকে নিয়ে যেতে চায় সেদিকেই আমি যাব। মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, হয়ে গেছে আমার সময় শেষ হয়েছে, কথা আমার শেষ হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, তো বলুন তো দেখি, কোরআন আর হাদিসের ইলম কেমন দরকার? একজন মানুষের জন্য মেধা যেমন দরকার, তার চাইতে বেশি দরকার কোরআন আর হাদিসের ইলম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইলমে ওহী, কোরআন আর হাদিস, এইটাই এখানে পড়ানো হয়। এখান থেকে যারা পড়বে, দুনিয়া এবং আখিরাতে তারা নিজেদেরকে মুক্ত করার পথ তৈরি করবে। আর এদেরকে যারা মেনে চলবে, আল্লাহ পাক তাদেরকেও পরপারে মুক্তির ব্যবস্থা করে দিয়ে দিবে। এই জন্য ওই জাতীয় কোনো কালোমানিকার দলামানিকের কথা শুনে উলামায়ে কেরামের প্রতি ভিন্ন কোন রকমের মন্তব্য করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করা, কোরআন আর কোরআনওয়ালাদের সাথে